8টি জটিল অস্ত্রোপচারে ডান হাত বাদ গেলেও মনের জোরে মাধ্যমিক দিয়ে সফলভাবে উত্তীর্ণ শান্তিপুরের শুভজিৎ। ছোটবেলায় হাতে সাইকেল পড়ে যাওয়ায় গুরুতর আহত হয় হাত। তারপর কালের নিয়মে দিনের পর দিন অসুস্থ থাকার পর হঠাৎই হাতে ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে চিকিৎসকরা জানান তার হাত কেটে বাদ দিতে হবে। তারপরেই ব্যাঙ্গালোর গিয়ে সমস্ত চিকিৎসা করেও আর্থিকভাবে সচ্ছল না থাকার কারণে ফিরে আসতে হয় বাড়িতে। তারপর কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে বাদ যায় ডান হাত। ঘটনায় রীতিমতো মনোবল ভেঙে পড়ে 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ বিশ্বাসের। শুভজিতের বাবা কলকাতায় দিনমজুরির কাজ করে, মা লোকের বাড়িতে কাজ করে। কোনো রকমের সংসার চালান, তাই আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে মাসির বাড়িতে থেকে পড়াশোনা করে শুভজিৎ। তবে দীর্ঘ প্রতিকূলতাকে হার মানিয়ে 2024-এর মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ায় খুশি শুভজিৎ সহ তার পরিবার। এই ঘটনার প্রসঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ বিশ্বাস, তার বাবা ইন্দ্রজিৎ বিশ্বাস, শুভজিতের মাসির রেখা বিশ্বাস ঠিকই বললেন, শোনাবো আপনাদের। আপনারা দেখছেন আমার খবর, সময়ের সাথে আগামীর পথে। বোন ক্যান্সার, তারপর কি হয়? তারপর কলকাতা অপারেশন করি, 6 মাস বাদে দেখা আরও বেশি দেখা গেল। ডাক্তার বললো এখান থেকে হাত কেটে বাদ দিতে হবে। সঙ্গে সঙ্গে বাইরে গেলাম ব্যাঙ্গালোর থেকে 6বার অপারেশন করে বাড়ি আসলাম। 6 মাসের মাথায় ক্যান্সার ধরা বললো। তারপরে কৃষ্ণনগর থেকে পরীক্ষার 1.5 মাস আগে হাতটা বাদ দিতে হবে। পরীক্ষায় কিছু একটা করে হবে, তারপরে মনে সাহস হলো আমাকে তো কিছু করে খেতে হবে। তাই আমি প্রস্তুত হলাম পরীক্ষার জন্য। 1.5 মাস আগে এত বড় পরীক্ষা আমি কী করে দেবো? পরীক্ষা দিয়েছো? বাদ দিয়ে পরীক্ষা দিয়েছি, পাস করেছি। কত নাম? 83 পেয়েছি। আমি তো ফেল করার আশায় ছিলাম, কোশ্চেন এত টাফ এসেছে, আমি তো বাড়ি এসে কান্না হচ্ছে ফেল করবো। এখন একটু ভালো লাগছে, তাও উচ্চ মাধ্যমিকটা আশা করে ভালো দিতে হবে আমাকে। যে 1 হাজার কী হবে আমার, দেখি কী হয়। স্কুলটা ভীষণ হেল্প করেছে। স্কুল পাশে না হলে আমি পাস করতে পারতাম না। হরিপুর হাই স্কুল। কেমন লাগছে? ভালো লাগছে, খুশি হচ্ছে, কিন্তু নাম্বারটা একটু কম হচ্ছে, সেটাই খারাপ লাগছে। আমাকে খারাপ লাগছে। বাবা কলকাতায় কাজ করে, সেন্টারিং কাজ করে। আমার পরের বাড়ি বাসায় কাজ করে। আমি এখানে মাসি বাড়ি থাকি, সেনপাড়া। মাসি বাড়ি থেকে পড়াশোনা করছি। সরকার যদি দেয় তো খুব উপকার হয় আমাদের। শুভজিৎ বিশ্বাস। মোটামুটি আমার আশা ছিল না যে পাশ করে, যেহেতু দীর্ঘ 4 বছর আমি ওকে স্কুলে পাঠাতে পারিনি অস্ত্রোপচারের পরে। তারপরে যখন ডান হাতটা বাদ হয়েই গেল, তখন ও আমায় বললো, বাবা আমি যাই করি পরীক্ষাটা দেবো, রেজাল্ট যাই হোক না কেন। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি যদি এরকম কিছু ভাবো তাহলে তুমি পরীক্ষা করাটা চালু করো আর বাঁ হাতে প্র্যাকটিস করো। সেই হিসাবে হাত কাটার পরেও রাত দিন চেষ্টা করে বাঁ হাতে পরীক্ষা দিয়েছে। এবার রেজাল্ট যাই হোক না কেন, আমার ও নিয়ে মাথা ব্যথা নিয়ে, ও যে পরীক্ষার ভিতর থাকতে চাইছে এটাই আমার কাছে সব থেকে বড় জিনিস। ও পড়ার ভিতরে থাক, আমিও চাইছি। স্বাভাবিক একটু তো দুর্বল হয় মানুষের, যে কোনো কর্ম করতে গেলে দুটো হাত লাগে, সেই জায়গায় ওর মেন হাতটাই যখন চলে গেল একটু মন থেকে তো দুর্বল হতেই হয়। আমাদেরই যেরকম বহুত খারাপ লেগেছে, লাগলো, কিছু করার নেই, এখন ভাগ্যকে মেনে নিতে হবে, এইভাবেই এখন আগাতে হবে। তবে আমি চেষ্টা করছি ও যদি পড়ার ভিতর থাকে আমি ওকে পড়ার ভিতরে রাখবো। খারাপ? হ্যাঁ, আর্থিক অবস্থা আমার খুবই খারাপ। আমার নিজের এখন বাড়ি ঘর বলে কিছুই নেই, শুধু একটু ফাঁকা জায়গা পড়ে আছে। আমি আমার এই বাইরের বাড়িতে আমার ছেলে থাকে, আমিও মাঝে মধ্যে এখানেই আসে। ঠিক আছে, এবার আমার ঘর বাড়ি বলতে কিছু নেই। উনিও বাইরে কাজ করেন, লোকের বাড়িতে। এবার উনিও বাড়ি এসেছেন, আজকে একটু অন্য কাজে যাচ্ছে। দেখেন, এবার আমাদের তো আসার শেষ নেই, তবে কিছু একটু পেলে বা ওর যাতে চলতে পারে, ওর যাতে কোনো অসুবিধা না হয়, সেরকম কিছু পেলেই আমি খুব খুশি। আমার কিছু দরকার নেই, ঠিক আছে, কিন্তু ওর যাতে ওর ভবিষ্যৎটা গড়ে ওঠে, লেখাপড়া হোক বা অন্য কোনো সাহায্য হোক, সেটা পেলেই আমি খুব খুশি। খুব খুশি হয়েছি যে অপারেশনের পর যে এরকম দুশো রেজাল্ট করেছে, এটাই আমরা ভালো যেটুকানি করেছি। আমরা আশা করিনি যে ও এরকম রেজাল্ট করবে কিংবা পাস করবে, তো আমরা খুশি। এই স্কুল 1.5 মাস, 1.5 মাসের মধ্যে হয়ে গেছে। আর মানসিক ভেঙে তো পড়ে, কারণ হচ্ছে এই একটা অবস্থা, এরকম সময় পরীক্ষা এসছে, কষ্ট তো আসে। সাফল্য কি বলবো, আমরা তো খুশি যে ও যদি আর একটু ভালো করতে পারে। এই অবস্থায় ওর তো মা বাবার পাশে দাঁড়াতে হবে। মা বাবা তো খুবই গরিব মানুষ, পড়ালেখা করার মতন ক্ষমতা নেই। আমার বাড়িতে থেকে পড়াশুনো করে। যদি এখন বেকার ছেলে, এখন যদি সরকারের যদি একটু সাহায্য করে তাহলে তো ওর দিকতে ভালো হয়।